এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। স্যার, আপনি কথা বলতে চান বলে আসতে বললেন, কিন্তু আপনি তো কিছুই বলছেন না স্যার। বলুন না স্যার, কি ব্যাপারে আসতে বললেন? আর আপনি বললেন অনামিকাকে জানাতে না, কি হয়েছে স্যার? বলুন না প্লিজ। কি করে বলবো বুঝতে পারছি না, কিন্তু না বলেও থাকা যাবে না। স্যার, যাই হোক স্যার, আপনি বলুন, বলুন না স্যার। বলছি, আমার মেয়ে অনামিকা তোমাকে বিয়ে করতে খুব ইচ্ছুক, কিন্তু এই বিয়েটা হবে না, হওয়াটা উচিত নয়। এই কথাটা বলতেই অনামিকাকে না জানিয়ে তোমাকে ডেকেছি। কেন স্যার, আমাকে আপনার পছন্দ হয়নি? আমাকে তোমার পছন্দ না হলেও আমার মেয়ের তোমাকে পছন্দ। ওর পছন্দের বিরুদ্ধে আমি কোনোদিন যাইনি। তাহলে কেন আপনি আমার আর অনামিকার বিয়ে হওয়া উচিত নয় বলছেন? আমি কি গরিব বলে আপনি এরকম কথা বলছেন? আমি চাইলে তোমাকে 1 সেকেন্ডে বড় লোক করে দিতে পারি। তাহলে সমস্যাটা কোথায় আছে স্যার? বলুন না স্যার, আমার আর অনামিকার কেন একসাথে থাকা উচিত না? মরে যাবে। তোমাকে বিয়ে করলে আমার মেয়ে মরে যাবে। এই বিয়ের ব্যাপারটা জানবার জন্য আমি একজন জ্যোতিষীর কাছে গিয়েছিলাম। তিনি বললেন, যদি বিয়েটা হয় অনামিকার বাঁচবে না, এই পৃথিবী থেকে সরে যাবে। এ কথা অনামিকাকে বললে অনামিকা নিশ্চয়ই মানবে না। ভালোবাসলে এসব কথা তুচ্ছ হয়ে যায়, সেটা আমি ভালো করেই জানি। অনামিকা মডার্ন ভাবে বড় হয়েছে, তাই ও জ্যোতিষীর এই কথাগুলো মানবে না। সেই জন্য আমার মেয়েকে হারিয়ে ফেলবো, সেটা আমি মানতে পারবো না। তুমি অনামিকাকে খুব ভালোবাসো, সেটা আমি জানি। এবার তোমাকেই ঠিক করতে হবে, আমার মেয়ের সঙ্গে তোমার বিয়ে হলেও মরে যাক, নাকি তোমাকে ছেড়ে দিয়েও বাঁচুক। একজনের লোকসান হলে অন্য লোকের লাভ। এখন ওর জীবন থেকে তোমার সরে যাওয়াটা অনামিকাকে বাঁচাতে পারে। এখন সবকিছুই তোমার হাতে আছে। ঠিক করো কি করবে। অনামিকা প্রাণের চেয়েও তোমাকে বেশি ভালোবাসে, তাহলে সেই ভালোবাসার জন্য তুমি নিজে দূরে সরে যাবে। বলো, কি করবে নন্দন? নন্দন, এবার কি ঠিক করলে? হয়তো এত বড় একজন বিজনেসম্যান জ্যোতিষীর কথা শুনে এইসব বলছে, এটা মনে হতে পারে। আমাদের উপরেও একটা শক্তি আছে, এটা আমি মানি। তাই এই বিষয়টাকে এত সাধারণভাবে নেওয়া যাবে না।
তুমি এখানকার একটা সাধারণ পরিবারে বড় হয়েছো। যদি তোমার বাড়িতে জ্যোতিষী রাশিফল দেখে এরকম বলতো যে বিয়ের পর ওই মেয়ের কারণে তোমার মৃত্যু হবে, তাহলে কি তোমার বাড়ির লোকেরা তোমাদের এই বিয়েটা মেনে নিত? বলো নন্দন। রাজি হতো না স্যার। আমিও তো সেই কথাই বলছি। ওর বাবা হিসেবে আমার মেয়ের জীবনটা এভাবে নষ্ট হয়ে যাক আমি নিশ্চয়ই চাইবো না। কি বুঝলে? তুমি অনামিকাকে সত্যি ভালোবাসো না ওর অর্থকে, সে কথা আমি জানি না। আমি বলতে চাইছি এই বিয়েটা করে তুমি কিছু কি পেতে চাইছো নাকি অন্য কিছু চাইছো? আমার মেয়েকে ছেড়ে চলে যাওয়ার জন্য যদি কোনো টাকা লাগে আমি সেটা দিতে রাজি আছি। তুমি নিশ্চিন্ত থাকো। আমি কিন্তু তোমার সিদ্ধান্তের জন্য অপেক্ষা করে থাকব। আমি আর কোনো উপায় পাচ্ছি না নন্দন। কোনোভাবে আমার মেয়েকে এই সমস্যা থেকে আমি বাঁচাতে চাই নন্দন। দয়া করে আমার কথাটা বোঝো। আমি অনামিকাকে কথা বলে কিছুতেই বোঝাতে পারবো না। ও ভগবানকে মানে কিন্তু জ্যোতিষীকে মানে না। এখনো পর্যন্ত জ্যোতিষী যা বলেছেন তা মিথ্যে হয়নি। উনি বলেছেন বিজনেসে লস হবে, ঠিক সেরকমটাই হয়েছে। টাকা গেলে ক্ষতি নেই, আবার রোজগার করব। কিন্তু মেয়ে চলে গেলে কি করব? আমি আবার তোমাকে বলছি, সিদ্ধান্তটা তোমারই, শুধুমাত্র তোমার। কথায় বলে ভালোবাসা জীবন দেয়। এখন তোমার ভালোবাসা আমার মেয়ের জীবন নেবে নাকি বাঁচতে দেবে সেটা তোমার সিদ্ধান্ত। আর আমার কিছু বলার নেই। স্যার আমি আসছি স্যার। যা বলবার আমি বলে দিয়েছি। আশা করি নন্দন আমি যেমন বলেছি তেমন ভাবেই চলবে। আশা করি এই নন্দনের জন্য আমার পরিবারে কোনো সমস্যা হবে না। এই জয়ন্তী, সাবধানে, পাটা তোলো। কি জয়ন্তী, যদি এখান থেকে পড়ে যেতে তাহলে কি সর্বনাশ হতো? ওই দেখো না, বলটা হাত থেকে পড়ে গেল। পড়ে গেছে তো কি হয়েছে? আমাকে ডাকো বা রাইকে ডাকো। তাই বলে তুমি তো ঠিক সময় চলে এসেছো। আর যদি না আসতাম? আরে অত ভয় পাচ্ছ কেন? বলটা পড়ে যাবে বুঝতে পারিনি। কি গো, কি হয়েছে? যাই হোক না কেন তুমি তোমার রুমের বাইরে একা বেরোবে না। তুমি একটু আমার কথা চিন্তা করো। আচ্ছা ঠিক আছে। কখন গেছে? এখনো ফিরছে না কেন? কি এমন কাজ করছে?
নন্দন দাঁড়াও, কি হয়েছে তোমার? আমি কখন থেকে ডাকছি, তুমি আমাকে না দেখে এগিয়ে যাচ্ছ। এক্ষুনি চলে আসছি বলে কোথায় ছিলে এতক্ষণ? কি এমন কাজ ছিল? আরে কি হলো, চুপ করে আছো কেন? কিছু হয়নি, তুমি কাজে মন দাও। তাহলে মুখটা এরম করে আছো কেন? কিছু হয়নি বলছি তো। তুমি হয়তো বলছো কিচ্ছু হয়নি, কিন্তু তোমার মুখটা দেখেই সব পরিষ্কার বোঝা যাচ্ছে। কি হয়েছে? তুমি তো ব্যাংকে গেছিলে লোনের ব্যাপারে কথা বলতে। কি হয়েছে? কোনো সমস্যা হয়েছে নাকি? তেমন কিছু নয়। তাহলে মুখটা এরকম করে রেখেছো কেন? কিছু তো একটা হয়েছে। কিছু হয়নি অনামিকা, আমি বলছি তো। মিথ্যে কথা বলো না নন্দন। আমি মিথ্যে কথা বলছি না। বুঝে গেছি, তুমি কিছু একটা লুকোচ্ছ আমার থেকে। না অনামিকা। আবার মিথ্যে কথা বলছো। তুমি যে কিছু লুকোচ্ছ সেটা তোমার চোখ দেখেই বুঝতে পারছি। কি হয়েছে আমাকে বলবে কি না সেটা বলো। কিছু জিজ্ঞেস করছি তো, কি হয়েছে? কে ফোন করেছিল তোমাকে বলো তো? বলো বলো না। তোমার বাবা। আমার বাবা তোমাকে কেন ফোন করেছিল? উনি আমার সাথে কথা বলতে চান বললেন। কেন? কি কথা? কিছু না, ছাড়ো। এই তুমি বলবে কিনা বলো তো? কিছু না বলছি তো। বলো। আরে কিছু জিজ্ঞেস করেছি তো, বলো। অনামিকা, সবাই দেখছে। অফিসটা শেষ করে তারপর কথা বলছি। না, যা হয়েছে আমাকে এক্ষুনি বলবে। অনামিকা, এখন কিছু বলতে পারবো না। ও তাহলে ঠিক আছে, চলো। কোথায়? চলো। আরে, এই, এসো। অনামিকা, অনামিকা কি করছো কি তুমি? ওখানে তুমি কিছু বলতে পারবে না তাই তো? তাহলে এখানে বলো, বাবা তোমাকে কেন ডেকে পাঠিয়েছিল বলো। আমাকে মিথ্যে কথা বলে তুমি বাবার সঙ্গে একা দেখা করতে কেন গেলে? কি হয়েছে সত্যিটা বলবে? কি হলোটা কি সত্যিটা বলো। কেন গেছিলে বলো। আরে বলো না, বলো বলো না আমাকে কি বললো। আমার মনে হচ্ছে পাওয়ার কাট হয়েছে। অনামিকা, 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 অনামিকা কি হয়েছে? তাকাও আমার দিকে। তুমি ঠিক আছো? এ বাবা, অনামিকা, হেল্প 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 হেল্প। অনামিকা, অনামিকা আমার দিকে তাকাও। অনামিকা, অনামিকা এরকম করো না, আমার ভয় লাগছে খুব। কিছু তো বলো। অনামিকা, তোমার বাবা কি বলেছে আমি সব বলে দিচ্ছি। ভয় লাগছে অনামিকা, প্লিজ অনামিকা চোখ খোলো, প্লিজ প্লিজ। অনামিকা তাকাও আমার দিকে। অনামিকা, এ দাদা কেউ আছো? হেল্প দাদা। কি হলো? কেউ আছেন? অনামিকা, অনামিকা চোখ খোলো। অনামিকা, কি হয়েছে? ছেড়ে করছো অনামিকা। নন্দন, অনামিকা কি হয়েছে? নন্দন, স্যার হেল্প। কি হয়েছে নন্দন? অনামিকা প্লিজ চোখ খোলো। অনামিকা প্লিজ। আরে কি হয়েছে নাকি? হ্যাঁ, কি হয়েছে? সবাই চিৎকার করছো কেন? তোর অনামিকা আছে নাকি? অনামিকা, অনামিকা, আরে টানো এটা ধরে। এই অনামিকা, শুনতে পাচ্ছো? অনামিকা, আরে লিফটটা আরে আটকে এটা গেছে ধরে মনে টানো হয়। না। কি হয়েছে?
লিফটটা আটকে গেছে মনে হয় স্যার। ভিতরে অনামিকা আছে। হোয়াট? অনামিকা আছে? হ্যাঁ স্যার। অশোক, এক্ষুনি মেকানিক ডাকো। ওকে ওকে, হ্যাঁ ঠিক আছে বস। চাবি দিয়ে ওপেন করতে হ্যাঁ আমি বলো। আসছি। অনামিকা, অনামিকা ডোন্ট ওয়ারি। হেল্প হেল্প অনামিকা, অনামিকা বাঁচাও। শুনতে পাচ্ছ? সরো 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 সরো। অনামিকা শুনতে পাচ্ছ? বস। কোথায় ছিলিস তুই? চাবি আছে তো? হ্যাঁ স্যার। তাড়াতাড়ি খোল এটা। হ্যাঁ খুলছি স্যার। ইডিয়েট ফার্স্ট, তাড়াতাড়ি ওপেন কর। হয়ে গেছে স্যার। তাড়াতাড়ি। হ্যাঁ স্যার। অনামিকা, 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 অনামিকা। অশোক, তাড়াতাড়ি ডক্টরকে কল করো। ওকে। অনামিকা, অনামিকা, আরে এই মেকানিক, হ্যাঁ স্যার। কি মেনটেন করিস এই অবস্থা? না স্যার আমি জানতাম না। কি না জেনে বাই ফুট? কৃষ্ণমণি, এর অর্ডার এক্ষুনি ক্যান্সেল করে দাও। ওকে, স্যার। একটা ফালতু মেকানিক। অনামিকা, হ্যালো, ডক্টর আমি ঋষির পিএ বলছি। আপনি কোথায় আছেন? এক্ষুনি হসপিটাল পৌঁছচ্ছি, বলুন কিছু না, একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। আপনি এখানে আসতে পারবেন? কি হয়েছে? ঋষির কোনো প্রবলেম হয়েছে? অফিসে একটা মেয়ে অজ্ঞান হয়ে গেছে। হ্যাঁ তাই বস আপনাকে ফোন করতে বললো। আমি পাশেই আছি, এক্ষুনি আসছি। হ্যাঁ আমি বাইরে ওয়েট করছি আপনার জন্য। হ্যাঁ হ্যাঁ ডক্টর, আসলে লিফটটা আটকে গেছিল তো, তাই একটু রাস্তা ছাড়ো না তোমরা প্লিজ। আঙ্কেল আসুন ডক্টর। আসুন। কি হয়েছে দেখুন। ঋষি? সেরকম কিছু না, লিফটে আটকে যাওয়ার কারণে অজ্ঞান হয়ে গেছে। এখানে কি দেখবেন নাকি হসপিটালে নিয়ে যেতে হবে? ঠিক আছে, তুমি ঘাবড়িও না, আমি দেখে নিচ্ছি। অনামিকা, তোমরা সবাই একটু সরে দাঁড়াও তো। উনি বলছেন তো সরে যাও তোমরা। তোমাকে বিয়ে করলে আমার মেয়ে কিন্তু মরে যাবে। কি হয়েছে ডক্টর? নাথিং, বড় কোনো প্রবলেমই না, শকে অজ্ঞান হয়ে গেছে। ওঠো, চোখটা খোলো। কিচ্ছু হয়নি, ছোট্ট শক, অজ্ঞান হয়ে গেছিল। নাও শি ইজ অল রাইট। অনেক ধন্যবাদ আঙ্কেল। ওকে ঋষি, কিছুক্ষণ ও একটু রেস্ট নিক, কোনো দরকার Sure. হলে আমাকে ফোন করো। শিওর আঙ্কেল। অশোক, হ্যাঁ, আঙ্কেলকে হ্যাঁ, একটু ঠিক এগিয়ে দাও। আছে। আমাকে দিন না। ডোন্ট ওয়ারি অনামিকা, কিচ্ছু হয়নি। লিফটটা বন্ধ হয়ে গেছে আর তুমি ভেতরে ছিলে জেনে আমি অনেক ভয় পেয়ে গেছিলাম, তাই ডক্টরকে ডেকেছিলাম। এখন তুমি নর্মাল, ভয় পাওয়ার কিচ্ছু নেই। আমি আছি তো, তাই তোমায় আমি কিচ্ছু হতে দেব না। অনামিকা, কি দেখছো? না না, লিফটে আমার সাথে নন্দনও ছিল না। মানে ও কোথায়? ও ঠিক আছে তো? হ্যাঁ, ও ভালোই আছে, কোথাও গেছে হয়তো। তুমি চলো, আমার কেবিনে গিয়ে একটু কিছুক্ষণ রেস্ট নেবে। চলো, সন্ধেবেলা আমি তোমাকে বাড়ি ছেড়ে দেবো। চলো।
হ্যালো, বলো। স্যার আপনি যা বলেছিলেন তাই করেছি। তাই নাকি? হ্যাঁ স্যার, লিফটটা বন্ধ করে দিয়েছিলাম, আপনার মেয়ে ভেতরেই ছিল, ভয়ে অজ্ঞান হয়ে গেছে। যদিও ডক্টর এসে গেছেন দেখতে। ওর সিরিয়াস কিছু হয়নি তো? না স্যার, অজ্ঞান হয়ে গিয়েছিল। সে ঠিক আছে। ওর সঙ্গে যে নন্দন ছিল তার কি হলো? স্যার আপনি যেমনটা আন্দাজ করেছিলেন, ভয় সে পালিয়ে গেছে স্যার। শিওর? আরে হ্যাঁ স্যার, আরে ওর মুখটা তো একদম ভয় একেবারে শুকিয়ে গেছিল স্যার। সেটাই অনেক আমার জন্য। তোমার টাকাটা তুমি ঠিক পেয়ে যাবে। আচ্ছা ঠিক আছে স্যার। এবার নন্দন আমার মেয়ের থেকে নিজেই দূরে সরে যাবে। ভয়টা ঠিক কাজ করবে। আপনার ডায়াল করা নাম্বারটি বর্তমানে সুইচ